আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকে আমার রেসিপি হলো কমলা লেবুর জ্যাম বা জেলি তৈরি করা। এখানে আমি অল্প জ্যাম করব বলে, কারণ আমাদের বাড়িতে চিনিটা খুবই কম পরিমাণ চলে, কেউই খেতে চায় না। চিনিটা শরীরের পক্ষে খুবই ক্ষতি, সেই কারণে আমি এখানে দুটো কমলা লেবুর জ্যাম তৈরি করে দেখাবো। আর যাদের বাড়িতে বাচ্চা বড়রা সবাই, বাচ্চাদের তো খুবই প্রিয়, বেশি খেতে চায়, তারা একটু বেশি করে করতে পারেন। পরিমাণটা বলে দিচ্ছি আমি। এখানে আমি দুটো কমলা লেবু নিয়ে ভালো করে ধুয়ে খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি এবং দু টুকরো করে নিচ্ছি। আমি এটা ছাঁকনির সাহায্যে করব। আপনারা যদি মিক্সিতে করেন তাহলে এর বীজগুলোকে বার করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন। আমি এটা খুবই নরম হয় কমলা লেবু, ছাঁকনিতে এইভাবে হাতে করে দিচ্ছি, এতেই রসটা বেরিয়ে যাবে। আর বীজগুলো এইভাবে ছাঁকনিতে আটকে যাবে, আলাদা করে বার করতে হচ্ছে না। সেই জন্য আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে এই জ্যাম তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না, মাত্র দুটো উপকরণই হয়ে যাবে। কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে কমলা লেবু আর চিনির পরিমাণ যেন সমান সমান হয়। কমলা লেবু যতটা, চিনিটাও ততটাই লাগবে। এখানে ওজনে যদি 500 গ্রাম কমলা লেবু নেওয়া হয় তাহলে 500 গ্রামই চিনি নিতে হবে। তার কমলা লেবুর খোসাটা বাদ দিয়ে যে ওজনটা হবে সেটা, ওটা সবাই তার ওজন বাড়িতে করা যায় না, সেই জন্য আমি এখানে কাপে মেপে নিচ্ছি। যে কাপে পরিমাণ যতটা রস হবে সেই কাপের সমানই চিনিটা ব্যবহার করলে তাহলেই পারফেক্ট একদম জ্যামটা তৈরি হবে। আমি এখানে এই কাপে মেপে নিয়েছি, আর সামান্য 1 চামচের মতো রস ছিল। আমি 1 কাপ চিনি দিয়েছি, আর ওর সঙ্গে আর একটু চিনি দিয়ে দেবো, তাহলেই আমার পরিমাণটা সমান সমান হয়ে যাবে। এখানে আমি চিনি আর কমলা লেবুর রসটা একসঙ্গে দিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে দেব, ফুটে আসলেই লো করে দেব, মিডিয়াম ফ্লেমে তারপরে হবে। আর আমি এখানে একটু ফুড কালার দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তা ফুড কালারটা দিলে কি অরেঞ্জের একদম কালারটা খুব দেখতে সুন্দর লাগবে। যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান। আর যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন, তাহলেই আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ফুটে এসছে, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে হবে। যখন গাঢ় হয়ে আসবে তখন এটাকে বন্ধ করব। মিডিয়াম ফ্লেমে বেশি কিছুক্ষণ ধরে হচ্ছে। আমার অনেকটাই গাঢ় হয়ে এসছে। গাঢ় হয়ে এলে নিজে থেকেই বোঝা যাবে যে গাঢ় হয়ে এসছে। সেই সময়ে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। ওটাকে কিছুটা ঠান্ডা হলে গরম অবস্থাতেই, হালকা গরম থাকতে থাকতেই ভরে নিতে হবে, নাহলে জমে যাবে এটা। খুবই সহজে, যাদের বাড়িতে বাচ্চারা আছে, জ্যাম তো খুবই খেতে ভালোবাসে, তারা বেশি করে কমলার সময় প্রচুর পরিমাণে কমলা ওঠে সস্তা, তখন বানিয়ে নিন। আর এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা থাকবে, খারাপ হবে না মোটি। আবার পরের বছর যখন লেবু উঠবে তখন বানাবেন, তাহলে ঝটপট। যাদের বাড়িতে বাচ্চারা আছে, জ্যাম খেতে ভালোবাসে, তারা অবশ্যই বেশি বেশি করে বানিয়ে নিন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর কি ভিডিও দেখতে চান এরপরে সেটা আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কত সুন্দর কালার এসছে দেখুন, দেখতে ভালো হয়েছে। এটা কিছুক্ষণ রেস্টে রাখার পরেই এটা পুরো একদম জমে যাবে, তখন পাউরুটির সঙ্গে বা আটা রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে।